আচ্ছা, এই মুহূর্তে একটা সবচেয়ে বড় খবর ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে। ভোটার লিস্টে সংশোধন করা হবে, সেই স্বচ্ছ তালিকা প্রকাশিত হবে, ফাইনাল ইলেকট্রাল রোল যেটা প্রকাশ করা হবে এসআইআর এর পরে। সেই লিস্টে আপনার নাম থাকতে হলে অবশ্যই বেশ কিছু নিয়ম রয়েছে। অনেকেই ভাবছেন এখন যে আমি এই কাগজ দেব না সেই কাগজ দেব, কোন ডকুমেন্ট রেডি রাখবো, কোনটা জেরক্স করে রাখবো। তো এই সবের সমস্যার সমাধান কিন্তু অলরেডি নিয়ে এসছে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশন যে চিফ ইলেকটরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল ফেসবুক যে প্রোফাইল রয়েছে, তারা কিন্তু সেখানে একটা পোস্ট করেছে। আমি সেই পোস্ট একটু শেয়ার করবো আপনার সঙ্গে, কেননা এই পোস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। অনেকেই বিভিন্ন টেনশনে রয়েছেন আপনারা, এবং সেই টেনশন যাতে করে আপনাদের না হয়, কেউ যাতে করে প্যানিক না হয়, তার জন্য এই ভিডিও। অবশ্যই একদম দুশ্চিন্তা করার ব্যাপার নেই। কেন বলছি দুশ্চিন্তা করার ব্যাপার নেই, তার কারণ কিন্তু এই মেসেজে রয়েছে। এখানে যে পোস্ট করা হয়েছে সেই পোস্টটি কিন্তু রয়েছে। আমি অন স্ক্রিনে সেই পোস্ট দেব। তার আগে বলে রাখি, কোনো ডকুমেন্ট লাগবে না। এসআইআর এর প্রথম ধাপে যখন আপনি ইনুমারেশন ফর্ম ফিল আপ করবেন, তখন আপনার কোনো ডকুমেন্ট দিতে হবে না। আগেই কোনো ডকুমেন্ট রেডি রাখতে হবে না, সেখানে জমা দিতে হবে না। তো এটা রয়েছে আপডেট। অবশ্যই কেন কোন ডকুমেন্ট আপনি জমা দেবেন না, কেন দেবেন না, এবং কখন আপনার ডকুমেন্ট দিতে হবে, কখন আপনার প্রমাণ করতে হবে আপনি ভারতীয় নাগরিক, সেটাও আমি এই ভিডিওতে কভার করব। এ টু জেড বলে দেবো। এবং ইনুমারেশন ফর্মটা একদম সিম্পল, জাস্ট সই করলে কয়েকটা স্টেপ ফলো করে আপনি ফর্মটা ফিল করবেন, তাহলেই হয়ে যাবে। এবং ফর্ম ফিল আপের সময় বিএলও যখন আপনার বাড়িতে আসবে তখনই আপনি ফর্মটা ফিল আপ করবেন। সেহেতু ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আপনি বিএলও কে জিজ্ঞেস করতে পারেন, তারা কিন্তু আপনাকে অ্যাসিস্ট করবে, সাহায্য করবে। অবশ্যই আপনার বাড়িতে একবার নয়, দুবার নয়, তিনবার আসবে বিএলও। হ্যাঁ, কোনো সমস্যাই থাকছে না, এখানে কোনো টেনশনের ব্যাপার নেই, আপনাকে গাইড করবে বিএলও। তো এখানে চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল যে ফেসবুক যে পেজ আছে, তারা কিন্তু একটা পোস্ট করেছে। আমি অন স্ক্রিনেও সেই পোস্টের স্ক্রিনশট শেয়ার করছি এডুকেশন পারপাস। অবশ্যই দেখুন, 4 নভেম্বর 2025 থেকে শুরু হবে গণনা ফর্ম বিতরণ, এবং সংগ্রহের কাজ চলবে 4 ডিসেম্বর 2025 এই তারিখ পর্যন্ত। অর্থাৎ আপনার বাড়িতে আসা শুরু করবে বিএলও, প্রথম ধাপে আসা শুরু করবে, যাওয়া শুরু হবে 4 নভেম্বর থেকে। নভেম্বর মাসের 4 তারিখ থেকে বাড়ি বাড়ি, ডোর টু ডোর, প্রতিটি বাড়িতে বিএলওরা আসবে। এবং বিএলওরা কিন্তু দুটো ফর্ম দেবে আপনাকে, একটা আপনার কাছে রাখবেন এবং একটা বিএলওর কাছে ফর্ম ফিল আপ করে জমা দেবেন। এবং অবশ্যই প্রথমে বলে রাখি ভিডিও শুরুতে, যে আপনি যখন ফর্মটা ফিল আপ করবেন, ফিল আপ করে যখন জমা দেবেন বিএলওর কাছে, তখন বিএলওর কাছ থেকে কিন্তু একটা পড়ছি, একটা রিসিপ্ট কপি কিন্তু নিয়ে নেবেন। একটা আপনি যে ফর্মটা ফিল আপ করবেন তার প্রমাণ হিসেবে একটা রিসিপ্ট কপি দেবে, সেটা কিন্তু অবশ্যই রেখে দেবেন মনে করে, ঠিক আছে? দিয়ে আপনার টেনশনের ব্যাপার নেই, সেটা রিসিপ্ট কপিটা বিএলওরা দিয়ে দেবে আপনাকে। তো এখানে যে উল্লেখ রয়েছে যে গণনা পর্বে, অর্থাৎ এনুমারেশন যে ফেজ রয়েছে, এনুমারেশন ফর্ম ফিল আপ যখন করবেন, সেই গণনা পর্বে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত যেটা হবে, পূরণ করা গণনা ফর্ম সই করে জমা করলেই খসড়া ভোটার তালিকায় নাম উঠবে। হ্যাঁ, ফর্মটা ফিল আপ করবেন, নিচে সই করবেন, জাস্ট এটা করলেই আপনার নামটা উড়ে যাবে। এবং সই করে জমা করলেই খসড়া ভোটার তালিকায় নাম উঠবে। এই পর্বে ফর্মের সাথে কোনো নথি জমা করার প্রয়োজন নেই। তো বুঝতে পারছেন, ফর্মের সঙ্গে আপনার কোনো ডকুমেন্ট দিতে হবে না, জাস্ট সেই ফর্মটাকেই ফিল আপ করবেন, সেই ফর্মটাকেই জমা করবেন। তার সঙ্গে যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, যা ডকুমেন্ট চার্ট আছে, বিভিন্ন ধরনের ডকুমেন্ট রয়েছে, সেই ডকুমেন্ট দিতে হবে কিছু, এমনটা কিন্তু নয়। শুধু ফর্মটা ফিল আপ করবেন, ফর্মটা জমা করবেন, জাস্ট এতটুকুই কাজ প্রথম ফেজে, ঠিক আছে? এবার দেখুন, একটা বিষয় রয়েছে এখানে, শুধুমাত্র খসড়া তালিকা প্রকাশের পর নোটিশ জারি হলে সেই অনুযায়ী গণনা ফর্মে উল্লেখিত যে কোনো নথি জমা করা প্রয়োজন। দেখুন, খসড়া তালিকা প্রকাশিত হবে, আপনি এসআইআর এর ফর্ম ফিল আপ করবেন, এনুমারেশন ফর্ম ফিল আপটা করলেন, ফর্ম জমা দিলেন বিএলওর কাছে, বিএলও সেই ফর্মটা রিসিভ করলো, নিয়ে নিল। নিয়ে নেওয়ার পর নির্দিষ্ট সময় রয়েছে, নির্দিষ্ট তারিখ রয়েছে, যে তারিখে খসড়া তালিকা প্রকাশিত হবে। দেখলেন তারপর খসড়া তালিকায় আপনার নামটা ওঠেনি, ভোটার তালিকায় সেখানে আপনার নামটা ওঠেনি, তখন অলরেডি আপনাকে কিছু করতে হবে না। আপনার নামে বাই নেমে আপনার বাড়িতে আবার নোটিশ আসবে একটা, যে আপনাকে প্রমাণ করতে হবে আপনার কি সমস্যা রয়েছে, কোনো প্রমাণ দিতে পারবেন কিনা, যাতে করে পরবর্তী ফাইনাল যে তালিকা প্রকাশিত হবে, যাতে করে সেখানে আপনার ভোটার তালিকায় নামটা ওঠে, তার জন্য একটা সুযোগ পাবেন আপনি। এবং সেই নোটিশ আসার পর যদি আপনার নামে নোটিশ ইস্যু হয়, তারপরেই কিন্তু তখনই কিন্তু আপনার সেই 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনি জমা করবেন।
যদি জমা করতে পারেন তাহলে ফাইনাল যে ভোটার তালিকা সেখানে আপনার নামটা উঠবে। তাছাড়া কিন্তু আপনাকে ভারতীয় নাগরিকত্বের থেকে বঞ্চিত করবে, ঠিক আছে। তারপর আপনাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে পারে, যেহেতু জাতীয় নির্বাচন কমিশন অলরেডি বিভিন্ন রাজ্যের সিও দপ্তরে কিন্তু মেসেজ করে দিয়েছে, মেল করে দিয়েছে, নোটিফিকেশন দিয়েছে যে প্রতিটি রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে, এবং সেই ডিটেনশন ক্যাম্প অবশ্যই যাতে করে আপনার যেতে না হয় তার জন্য সেই 11টা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট হলেও আপনাকে জমা করতে হবে, দিতে হবে, যাতে করে প্রমাণিত হবে আপনি ভারতীয় নাগরিক। তো সেই ডকুমেন্টটা জমা করবেন কখন? যখন আপনার নামে নোটিশ ইস্যু হবে, তার আগে কিন্তু নয়। তবে খসড়া তালিকা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, দেখবেন যে আপনার নামটা ওঠে কিনা। কিন্তু এনুমারেশন ফর্ম যেটা রয়েছে, এনুমারেশন ফর্ম ফিল আপ করার সময় কিন্তু আপনার কোনো ডকুমেন্ট জমা করতে হবে না। এটা কিন্তু সিও যে পশ্চিমবঙ্গ রাজ্যের সিও যে পেজ রয়েছে, ফেসবুক পেজ, সেখানে কিন্তু তারা পাবলিশ করেছে, একদম পোস্ট করেছে খুব সুন্দর করে। এবং আমি যদি দেখাই আপনাকে এই মুহূর্তে এনুমারেশন ফর্মটা, সেই এনুমারেশন ফর্ম কিন্তু একদম সিম্পল রয়েছে, কোনো সমস্যাই নেই। আমি এর আগের ভিডিওগুলোতে কিন্তু বলেছি, দু একটা ভিডিও করেছি যেখানে আমি বলেছি যে এনুমারেশন ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন, কি কি লিখতে হবে, কোথায় কি দেবেন, সেটা কিন্তু আমি বলে দিয়েছি। অবশ্যই সেই ভিডিওগুলো একটু দেখে নেবেন, তাহলে আপনাদের সমস্যা হবে না। তো আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে, কেউ দুশ্চিন্তা করবেন না। কোন রকম সমস্যা, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এই ভিডিওতে। আবারও আমি আসবো আপনাদের জন্য ভিডিও নিয়ে, যাতে করে আপনারা ভালো করে বুঝতে পারেন, যাতে করে কারোর কোনো সমস্যা না হয়। অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের যে কোনো সমস্যা, এই এসআইআর ইস্যু নিয়ে কোনো সন্দেহ, কোনো আতঙ্ক যদি থেকে থাকে, কোনো ডাউট যদি থেকে থাকে, আপনারা নিঃসন্দেহে আমাদের কমেন্ট করবেন। আমরা আপনাদের জন্য বিভিন্ন আপডেট নিয়ে আসি সবসময়, জানেন। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন, যদি ভিডিও ভালো লাগে লাইক করে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।